আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর পর্বে ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিশনের যে সূত্রটা ওই সূত্রের উপরে আর কি সূত্রের রুটটা বার পাশে স্কয়ার করে দিলে ভেরিয়েন্স হয়। যেমন সিগমা স্কয়ার স্ট্যান্ডার্ড স্কয়ার সমান সমান স্ট্যান্ডার্ডের সূত্র সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার বাই n মাইনাস 1 कैसे কিন্তু দেখা যায় না তাহলে আর আই মাইনাস আর বার হোল স্কয়ার বাই n মাইনাস 1 এটা কখন ব্যবহার করা হয় যখন শুধুমাত্র নাম্বার অফ ইয়ার দেয়া থাকে। আচ্ছা যখন প্রবাবিলিটি দেয়া থাকবে তখন সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি আই। এই দুইটা সূত্র ভেরিয়েন্সের জন্য। কি সময় একবার বুঝতে পারছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আবার একটু রিপিট করুন তো। হ্যাঁ বলছি যে ভেরিয়েন্সটা হলো স্ট্যান্ডার্ড ডিভিশনেরই একটা বিকল্প রূপ। যেমন স্ট্যান্ডার্ড ডিভিশনে আমরা কি করতাম রুট ওভার আর ওর ভিতরে থাকতো সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার বাই n মাইনাস 1 ওইটাই আর কি। এই রুট ওভারটা যদি বার পাশে চলে আসে তাহলে স্কয়ার হয়ে যায়, ঠিক আছে? তাহলে সিগমা স্কয়ার বা স্ট্যান্ডার্ড ডিভিশন স্কয়ার সমান সমান ডাইনে পাশে কোনো রুট নেই সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার বাই n মাইনাস 1। আচ্ছা এরপর স্ট্যান্ডার্ড ডিভিশনের দ্বিতীয় সূত্রটা ছিল প্রবাবিলিটি। যদি প্রবাবিলিটি থাকে তা প্রবাবিলিটি এই রুট যদি উঠে যায় তাহলে কেমন দেখা যাবে সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি আই। এই আর বার মানে কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অনেক সময় ই আর দেওয়া হয়েছে অনেক সময় আর বার দেওয়া হয়েছে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সূত্র হলো স্ট্যান্ডার্ড ডিভিশনকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে হয়, না করলেও দশমিক থেকে যায়। এই কোভেরিয়েন্স যদি দুইটা একসাথে বলে যে কোএফিসিয়েন্ট অফ কোভেরিয়েশন বিটুইন 1 and 2 a আর b এভাবে x আর y এই ধরনের যদি কিছু বলা হয় সেই ক্ষেত্রে রুট ওভার ভিতরে আছে আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু পি আই ইনটু আবার আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু পি। এই দুইটা অপশন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা যদি আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করার দুইটা একসাথে দেয় প্রশ্ন তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কোরিলেশন, কোরিলেশনের সূত্র হলো কোভেরিয়েন্স উপরে যেটা বের হবে সেটাকে স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি স্ট্যান্ডার্ড 1 স্ট্যান্ডার্ড 2 স্ট্যান্ডার্ড এক্স স্ট্যান্ডার্ড ওয়াই এই গুণ করে ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? এখন আসি আমরা একসাথে 3 আর 4 দেখলাম। 3 ফরম্যাট নাম্বার 3 বের করেন সবাই বই। এই যে 3 নম্বর ফরম্যাট। তো 3 নম্বর ফরম্যাটের ওই সূত্রটা আমি এখানে আবার রিপিট করেছি। আর কি কি রিকোয়ারমেন্ট হতে পারে ক্যালকুলেট দা ভেরিয়েন্স। এ কোম্পানি ইজ কনসিডারিং দা প্রজেক্ট এক্স উইথ দ্য ফলোইং ইনফরমেশন। প্রবাবিলিটি দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার দেওয়া নেই, প্রবাবিলিটি দেওয়া আছে। আচ্ছা রিটার্ন দেওয়া আছে। ক্যালকুলেট দা ভেরিয়েন্স sigma square when the expected value of the return for the project 9.90। আচ্ছা এখন আমরা মানগুলো সব বসিয়ে পাই। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন না, ক্যালকুলেশন অফ ভেরিয়েন্স। we know that আমরা জানি ভেরিয়েন্সের সূত্র যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে আর মানগুলো দেওয়া আছে, দুইটা প্রজেক্ট একসাথে দেয়নি, সুতরাং সূত্রটা এটা হবে সিগমা স্কয়ার সমান সমান সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি আই। এখন আসি আর এর মান কতগুলো আছে এখানে 5টা। আচ্ছা এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত দেওয়া আছে 9.90। তাহলে আর আই 10% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 0.10 প্রথমটা, দ্বিতীয়টা 20% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.2, তৃতীয়টা 10% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.1, চতুর্থটা হচ্ছে 12% মাইনাস 9.9 স্কয়ার 9.90 স্কয়ার হোল স্কয়ার ইনটু 0.2, লাস্টেরটা 15% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.1।
এখন ব্র্যাকেটের ভিতরে বিয়োগটা আগে করব, তারপরে স্কয়ারে কাজ করব, তার সাথে আমরা গুণ করব। প্রথম 10 থেকে 9.90 চলে গেলে 0.10, এরপরে স্কয়ার থাকলো, এর সাথে প্রবাবিলিটি থাকলো। দ্বিতীয় অপশন 20 থেকে 9.90 বাদ দিলে 10.10% হোল স্কয়ার ইনটু 0.2। 10% থেকে 9.90 বাদ দেওয়ার পরে যেটা থাকলো এটা 0.10 হোল স্কয়ার ইনটু 0.10 প্রবাবিলিটি। এরপর 12% থেকে 9.90 বাদ দেওয়া হলো, এরপরে 15% থেকে 9.90 বাদ দিয়ে 5.10 এর উপরে স্কয়ার আর ইনটু 0.10। দেখ এখন আমরা এইগুলো ক্যালকুলেশন করে নিব। ক্যালকুলেশন করে যে মান পাওয়া গেছে এই মানগুলো সব যোগ করে নিলাম, সামেশন করে নিলে বাস অ্যানসার আসলো 23.88%। এটা হলো ভেরিয়েন্স। এখন যদি আমরা এইটাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করি তাহলে বাম পক্ষে যে স্কয়ার আছে ওইটা যে ডান পক্ষে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে বাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে যাবে। তাহলে ক্লিয়ার, আমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পারলাম। এবার 2 নম্বর অঙ্কে চলে যাই। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন এন্ড দ্য ভেরিয়েন্স। এক্সপেক্টেড রিটার্নও বের করতে হবে, ভেরিয়েন্সও বের করতে হবে। পোর্টফোলিও 2 সিকিউরিটি দেয়া আছে এখানে। অ্যাজুমিং দ্যাট দ্য পোর্টফোলিও ওয়েট 75 আর 0.25 এই 75% ফর সিকিউরিটি 2। তাহলে সিকিউরিটি 1 এর জন্য 75% ওয়েট আর সিকিউরিটি 2 এর জন্য হলো 25% ওয়েট। The expected return for security 1 is 18% and it the standard deviation 12%, while the expected return and standard deviation for security 2 are 20% and 20% respectively. হ্যাঁ এখানে আবার কিন্তু দেওয়া হয়েছে while the expected rate of return standard deviation যেখানে 2 আর 2 তে দেওয়া হয়েছে 22% আর 20% আর 22% দুটো দেওয়া হয়েছে সিকিউরিটি 1 আর 2। The correlation between the two security এটা আবার কোরিলেশনও দেওয়া হয়েছে, দুইটার কোরিলেশন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ক্যালকুলেট দ্য পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। প্রথমে আমরা লিখলাম পোর্টফোলিও 75% আর 25%। আচ্ছা রিটার্নটা আমাদের কত পার্সেন্ট ছিল? 18% আর এটা ছিল কত 12%। তার সাথে পোর্টফোলিও ওয়েট ছিল 0.75 আর 0.25। প্রথমে 18 এর সাথে 0.75 গুণ করলাম, 12 এর সাথে 0.25 গুণ করলাম, গুণ করে যে মান আসলো এটা যোগ করলাম, তাহলে 19% হলো ফলাফল। অ্যানসার হলো কত পার্সেন্ট? 19%। স্যার হ্যাঁ বলেন। এখানে স্যার আমাদের ফর্মুলাটাতে কি বের করতে বলছিল এটা আমি বুঝি না। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এইটুকু প্রশ্ন। ফর্মুলাটা ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এন্ড আর এখানে ভেরিয়েন্স অফ পোর্টফোলিও। ভেরিয়েন্সও বের করতে বলছে, তাহলে দুইটা রিকোয়ারমেন্ট। এখন যদি আপনার ওয়েট দেয়া থাকে তাহলে ওয়েটের সাথে গুণ করতে হয়। তো এখানে আমাদের রিটার্ন দেয়া আছে 18% প্রথম সিকিউরিটি আর সেকেন্ড সিকিউরিটি আছে 12%। পোর্টফোলিও ওয়েট প্রথমটা 75.75 আর দ্বিতীয়টা হলো 0.25। বাস এখন আমরা 18 এর সাথে 0.75 গুণ করলাম, 12 এর সাথে 0.25 গুণ করলাম, মানগুলো যোগ করে পেলাম 19%। অ্যানসার হলো 19%। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসি 2 নম্বর প্রশ্ন, ভেরিয়েন্স বের করতে হবে। যেহেতু পোর্টফোলিও ওয়েট দেওয়া আছে তাহলে ভেরিয়েন্স কেমন হবে? তাহলে আগে যে সূত্রটা আমরা লিখতাম ওয়েটের সূত্র, এখানে উপরে একটা রুট ওভার থাকতো, সেই রুট ওভারটাই তো আমরা বার পাশে নিয়ে স্কয়ার করেছি, তাই ভেরিয়েন্স হয়েছে। সুতরাং রুট ওভার ছাড়াই সূত্র বললাম স্ট্যান্ডার্ড সিগমা বা স্ট্যান্ডার্ড বললে হবে সিগমা স্কয়ার সিগমা এ স্কয়ার ওয়েট অফ এ স্কয়ার সিগমা বি স্কয়ার ওয়েট অফ বি স্কয়ার। দুইটা পোর্টফোলিও আছে এ আর বি। এবার সূত্রে 2 ওয়েট অফ এ ওয়েট অফ বি প্লাস আর ইনটু সিগমা এ সিগমা বি এর সূত্র। এখন মানগুলো বসাই পাই, সবগুলো বসিয়ে দিই। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রথমটা বলছে 12, ওয়েট অফ এ 75.75 স্কয়ার প্লাস সিগমা বি আছে 20 স্কয়ার আর ওয়েট অফ বি 25 স্কয়ার। এরপরে এখানে প্লাস এখানে একটা প্লাস আছে।
এইখানে গুণ। এখন আমরা মানগুলো বসালাম 2 ইনটু ওয়েট অফ এ ওয়েট অফ বি ইনটু আর আর এর মান দেওয়া আছে 0.6 এর সাথে স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি সবগুলো গুণ করে নিলাম। এখন প্রথমটা 12 এর উপরে স্কয়ার করে 0.75 স্কয়ার করে তারপর গুণ করে 144 ইনটু 0.525 প্লাস দ্বিতীয় অংশটা বিশরে স্কয়ার করে 0.25 এর সাথে আমরা এখানে স্কয়ার করে গুণ করে দিলাম, এরপরে প্লাস 2 ইনটু 0.75 0.25 তারপরে ইনটু 0.6 আর 12 আর 20 সব গুণ করে হয়েছে 144। গুণের কাজগুলো আগে করলাম, প্রথম দুইটা গুণ ছিল তারপরে প্লাসের পরে আবার এটা গুণ আছে, নেক্সট তারপরে প্লাস আছে, ফলাফল যোগ করে 100 কত পার্সেন্ট 60%, অতএব ভেরিয়েন্স হয়েছে 160%। প্রথমের দিকে একটু রিপিট করেন তো, আমি প্রথমের দিকে একটু বুঝতে পারিনি সূত্র প্রথমে। হ্যাঁ 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 আচ্ছা, এই সূত্রটা কোত্থেকে আসলো আমি এটা বলি। এটা মূলত আসছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যখন আমরা এটা লিখতাম না, দেখেন তো এটা এই সূত্র মুখস্থ হয়েছিল গতদিন। এখন যদি এখান থেকে আপনার রুটটা উঠাই দেওয়া হয় তাহলে কি দেখা যাবে দেখেন তো, রুট উঠাইয়ে যদি আমি বার পাশে নিয়ে আসি, রুটটা বার পাশে আসলে স্কয়ার হয়ে যাবে, আর সিগমা এ স্কয়ার ওয়েট অফ এ স্কয়ার সিগমা বি স্কয়ার ওয়েট অফ বি স্কয়ার তারপরে প্লাস 2 ইনটু ওয়েট অফ এ ওয়েট অফ বি ইনটু কোরিলেশন অফ এ বি। এই তো সূত্র, ওই সূত্রটাই মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এই এখন আমরা লিখলাম সিগমা এ স্কয়ার ওয়েট অফ এ স্কয়ার সিগমা বি স্কয়ার ওয়েট অফ বি স্কয়ার 2 ইনটু ওয়েট অফ এ ওয়েট অফ বি তারপরে আর ইনটু স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি। মানগুলো বসালাম, সিগমা প্রথমটার মান 12, তারপরে ওয়েট অফ এ এটা হচ্ছে 0.75, দুটোর স্কয়ার দিলাম, প্লাস সিগমা বির মান 20 স্কয়ার ওয়েট অফ বি স্কয়ার প্লাস 2 ইনটু টেলিগ্রাম 2 ইনটু ওয়েট অফ এ 75 ওয়েট অফ বি 0.25 ইনটু আর এর মান 0.6 স্ট্যান্ডার্ড এ 12 স্ট্যান্ডার্ড বি 12 আর ইনটু 20, এই 20 এর সাথে 12 গুণ করে 0.6 করলাম, সব মিলাই ক্যালকুলেশন করলাম, যার যা সবগুলো যেখানে গুণ গুণ করলাম, যোগগুলো যোগ করলাম, সব মিলে 160% आंसर হলো। কি এখন ক্লিয়ার? এটা হলো ভেরিয়েন্স। এখন দুইটা সিকিউরিটি ভেরিয়েন্স আমরা দেখাবো, এইজন্য দুইটা সিকিউরিটি ভেরিয়েন্স আছে 4 নম্বর ফরম্যাটে, একসাথে 3 আর 4 দেখালাম না, এবার 4 চলে আসলাম। Calculate the coefficient of variation CB বের করো। Calculate the expected variance between the two project। হ্যাঁ, দুইয়ের মানে এই যে একের অধিক প্রজেক্ট, টু প্রজেক্ট, এটা আমাদের দেখাতে হবে। Calculate the correlation between the two project। দুইটা প্রজেক্ট না হলে কোরিলেশন হয় না, দুইটা প্রজেক্টের কোরিলেশন দেখাতে হবে। Calculate the coefficient of variation CB বের করো for each of the project। প্রত্যেকটা প্রজেক্টে আলাদা করে from the following data। নিচে ইনফরমেশন A, expected return আছে 20, standard deviation 4.25%। এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সূত্র হলো উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকবে, নিচে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন থাকবে, ইনটু 100 দিলেও হবে না দিলেও হবে। তো আমরা এখানে 100 দিয়েছি। 4.25 কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 21.25%। এবার সিবি অফ বি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত 5.65 ডিভাইডেড বাই 25 ইনটু 100। লাস্টেরটা 7.50 কে 27.50 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, বাস। ওকে, কারো সমস্যা হয়নি তো? সময় বুঝতে পারছে? জি হ্যাঁ। আচ্ছা, এবার বলছে the ought to be furniture and modern furniture company have the following joint probability distribution return for the next year। এখন ইনফরমেশনটা দেওয়া হয়েছে,
বলছে অটো বি ফার্নিচার আর মডার্ন ফার্নিচার যখন ভালো অবস্থা থাকে বেচাকেনা বেশি হয় তখন অটো বিতে লাভ হয় 12% আর মডার্নে লাভ হয় 16%, প্রবাবিলিটি তাতে 0.4। আচ্ছা, এরপরে রিসিশন। রিসিশন মানে কি? ডাল সিজন, যে সময়টা আয় কম হয়, যে সময় বেচাকেনা কম, যেমন করোনার সময় হরতাল, লকআউট, স্ট্রাইক, শাটডাউন। এই যে এখানে বলছে যে রিসিশনে আমাদের অটোবিতে 10% লাভ হয়েছে, বাট মডার্নে 5% লস হয়েছে। ডাল সিজনে টোটালি বেচাকেনা হয়নি, শুধু ভাড়াটা দিতে হয়েছে, খরচ হয়েছে বেশি, ক্ষতি হয়ে গেছে 5%, বাস প্রবাবিলিটি 0.3। নর্মাল অবস্থায় অটো ফার্নিচারের ইনকাম 11% আর মডার্নে আছে 14%। Calculate the expected coefficient of variation return for the auto furniture and modern furniture company। একসাথে দেখাতে হবে। তো আসলাম প্রথমে expected rate of return auto furniture summation RIBI, কয়টা আর আছে এখানে সুমাইয়া? 3টা। রিটার্ন R1 P1, রিটার্ন 2 P2, রিটার্ন 3 P3। তাহলে 12% এর সাথে P1 কত? 0.4। 10% এর সাথে P2 কত? 0.30 আর 11% এর সাথে কত? 0.3। আচ্ছা, এই গুণগুলো বসালাম, গুণগুলো এখন ফলাফল বের করলাম। 12 এর সাথে 0.40 গুণ করলে 4 × 48 অর্থাৎ 4.8, আর 10% এর সাথে 0.3 গুণ করলে 3%, আর 11 এর সাথে 0.3 গুণ করলে 3 × 11 = 33, যোগ করে নিয়ে 11.10%। আচ্ছা, মডার্ন ফার্নিচারে এরকম রিটার্ন আছে কয়টা? 3টা, মাঝেরটা একটু মাইনাস আছে। রিটার্ন 1 প্রবাবিলিটি 1, রিটার্ন 2 প্রবাবিলিটি 2, রিটার্ন 3 প্রবাবিলিটি 3। ক্যালকুলেশন করে 9.10%। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে গেলে তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লাগবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র রুট ওভারের ভিতরে সামেশন RI এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু RI মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি। তাহলে আমরা কোভেরিয়েন্স দেখাচ্ছি দুইটা একসাথে, দুইটা স্ট্যান্ডার্ড একসাথে করলাম। প্রথমটার মান আছে কত? 12% মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 11.10 হোল স্কয়ার ইনটু PI। PI প্রথম অংশ কত? 0.4। আচ্ছা, এবার মডার্ন ফার্নিচারে 16% মাইনাস 9.10 দ্বিতীয় অংশে কিন্তু হোল স্কয়ার ইনটু 0.4। বাস, তাহলে অটো বির প্রথম অংশ, দ্বিতীয় অংশ, মডার্নের প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ আছে 10% মাইনাস 11.10 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 0.3। আর এখানে মডার্নে আছে -5 মাইনাস 9.10 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 0.3। নরমাল অবস্থায় 11% মাইনাস 11.10 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 3, আর এটা হচ্ছে 14% মাইনাস 9.10 হোল স্কয়ার ইনটু 0.3। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে গেল একসাথে। কি করলাম? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর ভেরিয়েন্স, ভেরিয়েন্স দেখা দিলাম, তাই না? 2 নম্বরটা সময় দেখছে, খেয়াল করে এই মান কোত্থেকে আনলাম? স্যার দেখছি স্যার, বইতে কি পাচ্ছি না তো স্যার আপনার এই অঙ্ক। হ্যাঁ, বইতে এটা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে ফরম্যাট 1 এর 4 নাম্বার, 2 এর 4 নাম্বারে চলে গেছে। তাই নাকি? স্যার এগুলো বইয়ের ভিতরে খুঁজে পাচ্ছি না, তো মনে হয় এগুলো বইতে নেই। আছে ওই যে স্যার বইটা আছে কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে চলে গেছে 4 নাম্বারে। ও
হ্যাঁ হ্যাঁ 4 নম্বরে 1 নম্বর ফরম্যাটে 4 নম্বর অঙ্ক না 2 নাম্বার ফরম্যাটে 4 নাম্বার অঙ্ক 2 নম্বর 8 স্ট্যান্ডার্ড ডিভিশন 2 নম্বর ফরম্যাট হ্যাঁ আচ্ছা 3 নম্বর অঙ্কটা এটা 8 সালে আসছিল মিস্টার হেনরি ক্যান ইনভেস্ট দ্য হাই বল স্টক এন্ড সোলো বার স্টক হিজ projection of the return on the two security two stock are as follow নিচে দেয়া হলো রেসিসিজন ডাল সিজন নরমাল আর বুম বুম মানে ভালো অবস্থা আচ্ছা রিটার্ন বসে কত প্রবাবিলিটি দেয়া আছে হাই বুলের রিটার্ন যখন রিসিসিজন ডাল সিজন তখন কিন্তু লস আছে -2 আর যখন এটা গেল হাই বুল আর হচ্ছে 16 বারের প্রথমটা 5% নরমাল অবস্থায় হাই বুলে আছে 9.2 আর 16 বারে আছে 6.2 বুম ভালো অবস্থা যখন তখন হাই বুলে 15.40 ইনকাম আর নরমালে যেটা 16 বার সেটা আছে 7.4 দেখ তিনটে পার্সেন্টেজ দেয়া আছে আগের অঙ্ক আর এই অঙ্ক সেম পার্সেন্টেজ দেয়া ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রবাবিলিটি কিন্তু দেয়া আছে তাহলে প্রবাবিলিটি গুণ হবে সামশন আরআইপিআই বাস এখানে হলো হাই বুল এটা হলো 16 বার ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন্ডিভিজুয়াল আলাদা করে করতে হবে দুইটা একসাথে না তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ হাই বুল এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ 16 বার আলাদা করলাম এরপরে বসে ক্যালকুলেশন দা ভেরিয়েন্স হ্যাঁ দুইটা একসাথে করতে হবে দুইটা যদি ভেরিয়েন্স একসাথে করতে হয় তাহলে এবার আমাদের একই রুটের মধ্যে দুইটা অংশ প্রথম অংশ এটা এই আর দ্বিতীয় অংশ এই একসাথে গুণ করে নিলাম হাই বোলের অংশ প্রথমে প্রবাবিলিটিতে গুণ করলাম আবার 16 বারের অংশ তো প্রত্যেককে তিনটে তো গণনা করেছেন হ্যাঁ এটা তো করলাম এই যে 2 নম্বর অঙ্ক কি কবি আসছে সুমাইয়া স্যার ওকে তো দেখতে পাচ্ছি না মনে আসে নাই আচ্ছা জয়েন হয়নি সম্ভবত এর মধ্যে কোরিলেশন দেখাতে বলেছে আবার কোরিলেশন যদি বলে তাহলে আমাদের এটা লাগবে উপরেটা কোভেরিয়েন্স উপরে লিখলাম 2.84 আচ্ছা স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি স্ট্যান্ডার্ড এর মান আমরা এই জায়গায় পেয়েছি 5.8 আর এখানে পেয়েছি 0.75 দুইটা স্ট্যান্ডার্ড ডিভিশন মিলে মানে দুইটা স্ট্যান্ডার্ড ডিভিশন আর কোভেরিয়েন্স মিলে কি কোরিলেশন হবে হ্যাঁ কোরিলেশনের সূত্র হলো প্রথমে দুইজনের ভেরিয়েন্স তা কোভেরিয়েন্স আমরা বের করে ফেলেছি এটা আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইটা একটা এ একটা বি গুণ করতে হবে এখন এ এর স্ট্যান্ডার্ড আর এ বি এর স্ট্যান্ডার্ড নিচে গুণ করে উপরের অংশকে ভেরিয়েন্সকে ভাগ করে দিতে হয় এটা হলো রিলেশন আর রিলেশনের মান সর্বদাই দশমিকে থাকবে সর্বোচ্চ হলো +1 আর সর্বনিম্ন হলো -1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এর কম বেশি আর হবে ঠিক আছে তার রিলেশন আমরা পেয়ে গেলাম আচ্ছা এটা বোম রিসিসিভন নরমাল আগের মতো অঙ্ক এটাও প্রবাবিলিটিটা লাস্টে দেয়া আছে পারা যাবে তাহলে পরে নেক্সট অঙ্কটা আচ্ছা এখান থেকে প্রজেক্ট এক্স প্রজেক্ট ওয়াই ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য রিটার্ন অফ দ্য ইচ অফ টু প্রজেক্ট দুইটা প্রজেক্টের এক্সপেক্টেড রিটার্ন বের করো হুইচ প্রোভাইড দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এর মধ্যে কোনটা সবথেকে বড় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখন এক্স এর যে মান দেওয়া আছে এইগুলো সব যোগ করতে হবে তার সাথে 10 20 তারপরে 10 গুণ করে করে নিতে হবে সামেশন আর আই পি আই কয়টা মান আছে 5টা R1 P1 R2 P2 R3 P3 R4 P4 R1 P1 R2 P2 এরকম ভাবে কয়টা 5টা আছে না আর এর মান বাস এক্সপেক্টেড রিটার্ন বের হয়ে গেল 4% দ্বিতীয়টা 10% এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি করতে হয় উপরে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন লাগবে 4 সূত্র হলো RI - এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু PI আর এর আর এর আই দেয়া আছে আর এর মান কিন্তু সবগুলো
প্রথম 40 10 0 -5 -10 এই পাঁচটা মান হলো আর আয়ের মান। আর এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান কোনটা? 4% কনস্ট্যান্ট, সবার কাছ থেকে সবগুলো থেকে 4 করে মাইনাস হবে। হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি, প্রবাবিলিটি ভেরিয়েবল দেওয়া আছে এখানে কয়টা? 5টা। 0.10 0.20 0.10 0.20 0.10 এভাবে। ব্যাস, তাহলে আমরা মানগুলো বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, বাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরটা ওয়াই, সেখানে 40% মাইনাস 10%, আবার এখানে পয়েন্ট প্রবাবিলিটি 10 আছে, 20% মাইনাস 10% এভাবে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে ফলাফল দেখালাম। কি ক্লিয়ার এখন? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে এগুলো পারবে, পোর্টফোলিও রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোভেরিয়েন্স, কোরিলেশন। কি কোরিলেশন কি করতে এটা দেখলাম না? প্রথমে এক্সপেক্টেড রিটার্ন বের করে ফেললাম, তারপরে পোর্টফোলিও, এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কয়টা? 2টা, এ আর বি। এখন পোর্টফোলিও বের করতে হলে ওটা আবার গুণ করতে হবে। প্রথমটার সাথে কত? আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এখন তো এটা আবার ব্যালেন্স লিখে দেব। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু এগুলো খুলে আসবে। তাহলে এখন আছে পোর্টফোলিও 0.5 করে আসতেছে, তাই না? পোর্টফোলিও ওয়েট কোথায় বলেছিল? 50-50, না বলা থাকলে 50 ধরতে হয়। 2টা স্টক এ আর বি, এখানে পোর্টফোলিও ওয়েট কত বলা নেই, না বলা থাকলে কত ধরতে হয়? এই যে লেখা আছে ইকুয়ালি ওয়েটেড পোর্টফোলিও, ইকুয়ালি বলে দিচ্ছে। আর না বললেও কত ধরতে হবে? 50-50। তো 0.5 ধরে গুণ করলাম, গুণ করলে এটা 7.5% আর 8.125, 15.625%। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, তাই সামেশন আর আই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু 1n-1, যেহেতু প্রবাবিলিটি নাই n-1 দিয়ে ক্যালকুলেশন করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম। এটা বের হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর কোভেরিয়েন্স দেখাতে হবে। কোভেরিয়েন্স এখানে প্রবাবিলিটি নাই, তাহলে n দ্বারা ভাগ করতে হবে। উপরের অংশে প্রথমটা এ আর দ্বিতীয় অপশনটা হলো বি, এ আর বি গুণ করে নিচে n দ্বারা ভাগ করলাম। n কত? 4 বছর, বাস ভাগ করে দেন। তাহলে আমরা এটা পেলাম ভেরিয়েন্স। এবার রিলেশন, রিলেশন করতে গেলে এই ভেরিয়েন্সটা লাগবে। তাহলে কোভেরিয়েন্স 1.25 আর স্ট্যান্ডার্ড এ 2.58, স্ট্যান্ডার্ড বি 2.22। নিচেটা গুণ করে যে মান পেয়েছি ওটাও দিয়ে উপরকে ভাগ করে দিলাম। 0.22 হলো রিলেশনের মান। শেষ, ক্লিয়ার? তারপরে আরেকটা আছে the standard deviation of A and standard deviation of B. Standard deviation A হচ্ছে 7 আর B হচ্ছে 9 রেসপেক্টিভলি। পর্যায়ক্রমে correlation between two company, correlation আছে -8. Find out the covariance between the stock of two company. এখন আসে standard deviation A, standard deviation B, correlation দেওয়া আছে। ক্লিয়ার? and find out the covariance দেখাতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোরিলেশন দেওয়া আছে, ভেরিয়েন্স বের করতে। আমরা এত সময় দেখেছি ভেরিয়েন্স দেওয়া থাকে, ভেরিয়েন্স থেকে আমরা কোরিলেশন বের করি। আর এখন কোরিলেশন দেওয়া রয়েছে, ভেরিয়েন্স বের করতে হবে। তো আমরা সেই কোরিলেশন না লিখে, মানে কোরিলেশনের সূত্রটা আমরা ফলো করতে পারি, কোরিলেশনের সূত্র লিখে তারপরে গুণ করতে পারি। তো সরাসরি ভেরিয়েন্স সমান সমান কোরিলেশন ইনটু স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি। আচ্ছা, এই সূত্রটা আরেকটার বিকল্প রূপ কি? কোরিলেশন সমান সমান ভেরিয়েন্স থাকবে উপরে, নিচে থাকবে স্ট্যান্ডার্ড এ ইনটু স্ট্যান্ডার্ড বি। তারপরে সমীকরণ করে কিন্তু ঘুরে আসে ওই রিলেশন। এখানে কি হয়? আর গুণন করলে গুণ হয়ে যায় না নিচের অংশের সাথে, আর এর মানের সাথে সব গুণ হয়ে গেল।
গুণ করে কত আসছে মাইনাস 50.40, অতএব এটা অ্যান্সার হয়ে গেল 50.40। তাহলে একটা অঙ্ক 4 মার্কের দেওয়া হয়েছে, স্ট্যান্ডার্ড ডিভিশন কিন্তু আমাদের সাপ্লাই দেওয়া হয়েছে, রিলেশনও সাপ্লাই দেওয়া হয়েছে, ভেরিয়েন্স দেখাও, এটাও বলতে পারতো রিলেশন বের করো, ভেরিয়েন্স সাপ্লাই দেওয়া থাকতো। আর সূত্রটা যদি মনে থাকে তাহলে পারা যাবে, না হলে পারা যাবে না। তাহলে আমরা 3 আর 4 দুইটা ফরম্যাট করলাম, আজকে দুইটা ফরম্যাট থাকবে, সবাই এই পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে ফেলতে হবে, পারবে ইনশাআল্লাহ? স্যার বইতে তো ফর্মেট 4 এর মাত্র 3টা অঙ্ক দেওয়া, আর বাকিগুলো তো স্ক্রিনশট নিয়ে রাখলাম ওগুলো। আচ্ছা এটার স্ক্রিনশট রাখেন। তাহলে কয়টা স্ক্রিনশট দিতে হবে? সবগুলো স্ক্রিনশট দেব না স্যার 1 2 মানে 3টা অঙ্ক দেওয়া আছে শুধুমাত্র। তাহলে 4 এর থেকে স্ক্রিনশট, আচ্ছা 4 স্ক্রিনশট দেন সবাই।